আজ বলতে এসেছি ম্যানিফেস্টেশনে এবং ল অফ অ্যাট্রাকশনে এসেনশিয়াল অয়েলসের ভূমিকা। হ্যাঁ, ম্যানিফেস্টেশন আমার মতে অনেকগুলো জিনিসের একটা মিলিত একত্রিত ফল। আপনি যে কোনো জিনিসের মাধ্যমে আপনার ভাইব্রেশনসকে হাই করতে পারেন, কারণ ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশনের মূল কথা হলো যে কোনোভাবেই আপনাকে ভাইব্রেশনালি হাই থাকতে হবে, অর্থাৎ খুশিতে বা আনন্দে অলওয়েজ ঝলমল করতে হবে এবং আনন্দে সবসময় হাই ভাইব্রেশনে থাকতে হবে। কিন্তু 24 ঘন্টা হাই ভাইব্রেশনে থাকা কি সবার পক্ষে সম্ভব? না, কখনোই সম্ভব নয়। কারণ চলার পথে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মান, অপমান এগুলো থাকবেই। তাই কোন কোন উপায়ে এইগুলোকে পাশে সরিয়ে রেখে আমি আমার গন্তব্যে স্থির থাকব, আমার গন্তব্যে অবিচল দৃষ্টি রাখব, সেগুলোকেই এনহ্যান্স করে এই বিভিন্ন বিভিন্ন জিনিস। যেমন আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে নেগেটিভিটিকে হিল করার জন্য বা নেগেটিভিটিকে বার্ন করার জন্য আমি দারচিনি, লবঙ্গ, কর্পূর পোড়াই। ঠিক সেরকমভাবে আমি কিন্তু প্রচুর পরিমাণে এসেনশিয়াল অয়েলসের ব্যবহার করি। এর পেছনে আছে সায়েন্স। কীরকম? এসেনশিয়াল অয়েলস যেরকম ধরুন মূলত দারচিনির অয়েল, রোজ অয়েল, ক্যাম্ফর অয়েল বা কর্পূরের যে এসেনশিয়াল অয়েল, তারপরে ধরুন জ্যাসমিন অয়েল, অরেঞ্জ অয়েল, এই অয়েলসগুলোর গন্ধ এত স্ট্রং এবং এত সুন্দর, এত রিফ্রেশিং যে আপনি যখন খুব স্ট্রেসফুল একটা কন্ডিশনে আছেন, কোনো কারণে ভীষণ অ্যাংজাইটি হচ্ছে, আপনি কোনোভাবেই নিজেকে পজিটিভ রাখতে পারছেন না, ভীষণভাবে দুঃখ কষ্টে মন আপনার দমে গেছে, তখন কিন্তু ভার্বালি বা কারোর কথায় পজিটিভ হওয়া সম্ভব নয়। কিন্তু এই সময় এসেনশিয়াল অয়েলসগুলো ম্যাজিকের মতন কাজ করে। বিশ্বাস করুন, প্লিজ ট্রাই করে দেখবেন। আমার প্রচুর প্রচুর হয় যে আমি মেডিটেশন করতে বসলে বা ধরুন কোনো কারণে ভীষণভাবে কোনো একটা ব্যাপারে টেন্সড হয়ে গেছি বা অ্যাংশাস হয়েছি, কি করব বুঝতে পারছি না, তখন একটুখানি এসেনশিয়াল অয়েল আমি দুটো হাতের মধ্যে একটু ঘষে যেই তার গন্ধটা শুকতে শুরু করি, অটোমেটিক্যালি কিন্তু মুডে একটা প্রচণ্ড শিফট দেখতে পাই। একটা হঠাৎ করেই যেন মনে হয় ভেতরটা খুব ফ্রেশ ফিল হচ্ছে, সেরকম আর অতটা বদ্ধ লাগছে না, দুঃখ কষ্টগুলো যেন হঠাৎ করেই কেমন সাবসাইডেড হয়ে গেছে, আবার নতুন করে ভাবতে পারছি, চিন্তা ভাবনাগুলো যেন অল্প অল্প করে আসতে শুরু করছে এবং নিজেকে গুছিয়ে নিতে পারছি। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে ইউজ করি রোজ অয়েল, সিনামন অয়েল বা দারচিনির তেল, ক্যাম্ফর অয়েল বা কর্পূর তেল। আর কর্পূর তেল নিয়ে তো কোনো কথাই বলার নেই। কর্পূর তেল প্রচণ্ডভাবে মানুষকে পজিটিভ রাখে, যে কোনো নেগেটিভিটিকে দূর করতে ভীষণভাবে সহায়ক। আর কর্পূর এতটাই একটা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট, ন্যাচারাল পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট, যে কর্পূর নিয়ে আমি একটা গোটা ভিডিও বানিয়ে ফেলতে পারি এবং আমার ভীষণভাবে বানানোর ইচ্ছে আছে কর্পূরের গুণাগুণ নিয়ে। আমরা শুধুমাত্র পুজোর ক্ষেত্রেই হয়তো কর্পূর বার্ন করতে দেখি, কিন্তু বিশ্বাস করুন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনসগুলোতে প্রচণ্ডভাবে কর্পূর ইউজ করা হতো এবং কর্পূরের প্রচুর প্রচুর ঔষধি গুণও আছে। আমরা যদি সেগুলোকে জীবনে ইউজ করতে শুরু করে দিই, আমাদের জীবনে কিন্তু ম্যানিফেস্টেশন অনেকখানি গতি পাবে এবং আটকে থাকা কাজ, ধরুন চিন্তা ভাবনাতেও কোনো গতি নেই, কেমন যেন কাজ করতে ইচ্ছে করছে না, ভাবতে ইচ্ছে করছে না, একটা অলসভাবে জীবন চলছে, সেখানে কিন্তু এই এসেনশিয়াল অয়েলসগুলো যেভাবেই খুশি ব্যবহার করতে পারেন। কেউ রুমালে দিয়ে শুঁকতে পারেন, কেউ স্নানের জলে 2-3 ফোঁটা দিয়ে সেই জলে স্নান করতে পারেন। প্রায় সারাটা দিন কিন্তু ভীষণ একটা ফ্রেশনেস আপনাকে ঘিরে থাকবে এবং খুব সহজে কিন্তু যত নেগেটিভ সিচুয়েশানেই আপনি আসুন না কেন, খুব সহজে আপনি নেগেটিভ ফিল করবেন না। খুব সহজেই কিন্তু মন দুঃখ, কষ্ট, বেদনায় নিমজ্জিত হবে না। যারা ভীষণভাবে ডিপ্রেশনে ভোগেন, আমি বহু বহু ক্ষেত্রে তাদেরকে দেখেছি এই এসেনশিয়াল অয়েলসগুলো তারা যদি দুটো হাতের মধ্যে লাগিয়ে একটুখানি গন্ধ শোকেন, বা ওই যে বললাম রুমালে দিয়ে যদি গন্ধ শোকেন, বা স্নানের জলে যদি 2-3 ফোঁটা ইউজ করেন, বা ঘরে যদি একটুখানি ফেলে রাখেন, তাহলে কিন্তু দেখবেন চারিপাশে একটা প্রচণ্ড পজিটিভ এফেক্ট তার দেখতে পাবেন। মন ভালো থাকবে। সর্বৈব মন ভালো থাকলে, মনে আনন্দ থাকলে, মন পজিটিভ থাকলে আপনি অতি বড় বাধা বিপদকেও খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন।
খুব ভালো থাকুন, পাশে থাকুন। লাইকটা একটু কম আসছে, প্লিজ বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করুন, কারণ শেয়ারিংও কিন্তু মানুষকে ভীষণভাবে হিল করে। কারণ আলটিমেটলি শেয়ার করেও আমরা মানুষকে সাহায্য করি, মানুষকে উপকার করি। খুব ভালো থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।